হ্যালো শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা শুরু করছি অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের আমরা আজকে ক্লাস করব। তো আজকে আমরা একটা স্ট্রাকচার শিখবো, সেটা হচ্ছে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার স্ট্রাকচার। এখানে অনেকগুলো নিয়ম আছে, তার মধ্যে আমরা আজকে একটা স্ট্রাকচার শিখবো, বিশেষ করে ষষ্ঠ থেকে দশম শ্রেণী এবং স্পেশালি এসএসসি পরীক্ষার্থীদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা স্ট্রাকচার। তো তোমরা এখানে দেখো সবাই, EVERY, everybody loves him। সেন্টেন্সটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। ওকে, এভরিবডি লাভস হিম। তো এই এভরিবডি যুক্ত সেন্টেন্সটাকে আমরা কিভাবে ইন্টারোগেটিভে পরিণত করব? এটা অবশ্যই অ্যাফার্মেটিভ বা অ্যাসার্টিভ সেন্টেন্স, এটাকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করব। তোমাদের ব্র্যাকেটে দেওয়া থাকলো যে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন এটাকে আমরা চেঞ্জ করব কিভাবে? দেখো, বইয়ের মধ্যে যে স্ট্রাকচারগুলো লেখা আছে এগুলো কিন্তু অনেকভাবে দেওয়া আছে। অনেক শিক্ষার্থী আছো যারা বুঝতে পারো না, তো তাদের ক্ষেত্রে একদম সহজ করে দিচ্ছি। এই যে এখানে যে তোমরা এভরিবডিটা দেখতে পাচ্ছ, এই এভরিবডির পরিবর্তে যদি এটা ইন্টারোগেটিভ করতে বলে, সেক্ষেত্রে আমরা এভরিবডির পরিবর্তে সরাসরি এখানে দেব। স্ট্রাকচারটা হচ্ছে হু ডাজেন্ট, হু ডাজেন্ট দিব। এরপরে আর কোনো পরিবর্তন নেই, এখানে যা আছে বাকি যা আছে তাই হবে। তাহলে স্ট্রাকচারটা খুবই সহজ। আমরা এই এভরিবডি যুক্ত সেন্টেন্সকে কিভাবে ইন্টারোগেটিভ করব? হু ডাজেন্ট লাভ হিম, হু ডাজেন্ট লাভ হিম, এবং শেষে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। ওকে, এই হচ্ছে তোমাদের একটা স্ট্রাকচার, যে এভরিবডি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার সময় আমরা কি করব? তাহলে এভরিবডির পরিবর্তে হু ডাজেন্ট দেব এবং বাকি অংশ ঠিক থাকবে, শেষে প্রশ্নবোধক চিহ্ন। তো আজকের ক্লাসটা থাকলো এ পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে আরও এভাবে খুব সহজভাবেই, কোনো নিয়ম ছাড়া বা কোনো রুলস মুখস্থ করা ছাড়া খুব সহজভাবেই আমরা শিখব। তো আশা করব তোমরা ক্লাসটি ভালো করে করছো এবং পরের ক্লাসের জন্য ওয়েট করছো। ধন্যবাদ সবাই।